রহস্যজনকভাবে মৃত ছাত্রের মৃত্যুর আসল কারণ জানতে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য ছেলের মালদহ থেকে নিয়ে যাওয়া হলো কল্যাণী এইমসে। বুধবার গভীর রাতে ফ্রিজে থাকা অবস্থায় গাড়িতে করে নিয়ে যাওয়া হয় দেহ। হাইকোর্টের নির্দেশের পরই মানিকচক থানার পুলিশ বাহিনী এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দেহ সমেত ফ্রিজকে গাড়িতে করে পাঠানো হয় নদিয়ার কল্যাণী এইমসের উদ্দেশ্যে। শিউরে ওঠা এমন ঘটনা মালদহের মানিকচক ব্লকের হিরানন্দপুর অঞ্চলের কেদারটোলা গ্রামের। জানা গিয়েছে, গত 14 দিন আগে মালদহের মানিকচকের এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এক অষ্টম শ্রেণীর পড়ুয়ার শ্রীকান্ত মণ্ডলের মৃতদেহ। এই ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে খুন করার অভিযোগ তুলে সরব হয় মৃত পড়ুয়ার পরিবার। এরপর ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনায় মানিকচক থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের পর পুলিশি রিপোর্টে পরিবারকে জানায় আত্মহত্যা করেছে তাদের ছেলে। তবে আত্মহত্যার কথা মানতে নারাজ হয় পরিবার। ময়নাতদন্তে অনিয়মের অভিযোগ তোলেন পরিবারের সদস্যরা। যদিও মৃতদেহ পরিবারের হাতে তুলে দিলেও সৎকার্য করে না পরিবার। সঠিক ময়নাতদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। আদালতের নির্দেশ না আসা পর্যন্ত ছেলের মৃতদেহ বাড়িতেই ফ্রিজের এবং বরফের মধ্যে সংরক্ষণ করে রাখেন পরিবারের সদস্যরা। তারিখে মরেছে, আজকে বোধহয় 15 দিন 13 দিন হয়ে গেল। তো কলকাতা থেকে আমাদের রায় এসছে যে পোস্টমর্টম করার জন্য কল্যাণীতে এসছে। আমরা রাত্রে বোধহয় এখন মানিকচক থেকে আইসি আসবে, আইসির সঙ্গে আমরা বডিটা নিয়ে যাবো। যে হাইকোর্ট যে করে, হাইকোর্টে যেটা আসবে ওটাই আমাদের মান্যতা দিতে হবে। নাও উঠতে পারে, ওটা কি আশা করছেন? হতে পারে। কি আশা করছেন? আমরা আশা করছি যে মেরে ফেলা হয়েছে, এটা আশা করছি। সেই রিপোর্টটা আসবে এবার? হ্যাঁ, আশা করছি ওটা। কিভাবে বলতে পারবো না এখন, কেমন করে নিয়ে যাবো। আমরা এখন গাড়ির খোঁজে পাঠিয়েছি, মানে আলোচনা সহ নিয়ে যাব। আচ্ছা, প্লাস ইয়ে নিয়ে যাবো, গাড়িতে বুঝে নিয়ে যাবো। কালকে কটার মধ্যে পৌঁছাতে বলেছে? কালকে 12টার সময় পৌঁছাতে বলেছে, 12টা থেকে 12:30টার মধ্যে। মৃতের বাবা প্রেম কুমার মণ্ডল ও পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের ছেলেকে খুন করা হয়েছে। সঠিক ময়নাতদন্তের রিপোর্ট এবং দোষীকে গ্রেফতার না করা পর্যন্ত দেহ সৎকার্য হবে না। ময়নাতদন্তের রিপোর্টে কোনো রকম গাফিলতি হলে আবার ময়নাতদন্তের দাবি জানান পরিবারের সদস্যরা। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। বুধবার হাইকোর্টে মামলা করার প্রায় 14 দিন পর হাইকোর্টের নির্দেশ আসে পুনরায় ময়নাতদন্তের জন্য। কোর্টের ঐতিহাসিক রায়, যেটা পুনরায় ভুতনির কেদারটোলার শ্রীকান্ত মণ্ডলের বডি কল্যাণীর এমসে পুনরায় পোস্টমর্টম করা হবে। এটা প্রেম কুমার মণ্ডলের পরিবারের যেরকম খবর, ওটা ভুতনিবাসীর ঐতিহাসিক জয়। আমরা ওর বাড়ির পাশে ছিলাম, পরিবারের পাশে ছিলাম, ওটা ভুতনিবাসীর পাশে ছিলাম। যতক্ষণ এর সুবিচার না পায় ততক্ষণ পরিবারের পাশে আছি। আজকে পুলিশ তত্ত্বাবধানে এই ভুতনির কেদারটোলা থেকে শ্রীকান্ত মণ্ডলের বডি এমসের উদ্দেশ্যে রওনা হবে এবং সেখানে তার পরিবারের পাশে এবং গোটা ভুতনিবাসীর সাথে থেকে তাকে সহযোগিতা করা, উৎসাহ জোগানো যে এর শ্রীকান্ত মণ্ডল আত্মার যেরকম শান্তি পাবে, পাশাপাশি শ্রীকান্ত মণ্ডলের বাবা অর্থাৎ প্রেম কুমার মণ্ডলের পরিবার তার সুবিচার পাবে, গোটা ভুতনিবাসীর সুবিচার পাবে। যে এই সরকার কীভাবে মানুষের সঙ্গে প্রতারণা করছে, এই সরকারের 24টা পুলিশ এখনো পর্যন্ত ওধরা এই কেসের, যেখানে রোজমারি মিশনারি স্কুলে মারা গেছে তাকে অ্যারেস্ট করা হয়নি, এই কেসের তদন্ত করতে পারত এবং পোস্টমর্টম রিপোর্টের উপরে আস্থা না থাকার জন্য তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল। আর কলকাতা হাইকোর্ট তাদের একটা ঐতিহাসিক রায় দেয় যে পুনরায় এই কেদারটোলার শ্রীকান্ত মণ্ডলের বডি কল্যাণী এমসে তার পুনরায় পোস্টমর্টম হবে এবং এর উপরে নির্ভর করবে বাকি তদন্তগুলো। আশা আছে যে তার পরিবার পূর্ণাঙ্গ তদন্ত বিচার পাবে, সুবিচার পাবে। হাইকোর্টের নির্দেশে বলা হয় মৃতদেহ পুনরায় ময়নাতদন্ত করা হবে কল্যাণীর এইমসে। সেই মতো বুধবার গভীর রাতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কল্যাণীর উদ্দেশ্যে রওনা দেন পরিবারের সদস্যরা। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।